অনেক দিন পরে মুর্শিদাবাদের আবার এক নবীর আবিষ্কার হলো। মুসলমান এই অশিক্ষিত সমাজটাকে নিয়ে যে যেদিককে পাচ্ছে জুয়া খেলে নিচ্ছে। অশিক্ষিত মুসলমান হলো দাবার বোড়ে, বহু লোক তারে দেখিয়ে জুয়া খেলিয়ে নিচ্ছে। ওরা বাবরি মসজিদ ভাঙলো পলিটিক্সের জন্য, আর ইনি বাবরি মসজিদ তৈরি করছেন পলিটিক্সের জন্য। পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললি তো আর পেট্রোল 10 টাকা দেবে না। মুসলমানেরও 108, ওরও 100। এ শালার একটা কোটের দাম 16 লাখ টাকা, 5 লাখ টাকার বুট পরে, এক নাইট হোটেলে থাকবে 2 লাখ টাকা খরচা। ভাবতে পাচ্ছেন? দেশ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। যারা মুসলমানদের টাইট দেওয়ার জন্যে এই সরকারকে খুব জিন্দাবাদ দিচ্ছিল, তারাও কিন্তু এখন খুব টাইট হয়ে যাচ্ছে। বুঝতে পারেননি? শুধু একটা জায়গায় মাতাল হয়ে রয়েছে, মাথা কাজ করে না। দেখো, হয়তো মোদিবাবু একটু দেশ বিক্রি করতেছে, হয়তো রেল বিক্রি করেছে, হয়তো লালকেল্লাটা লিজ দিয়েছে, হয়তো নীরব মোদী বিজয় মালিয়াদের দিয়ে বহু টাকা বিদেশে পাঠিয়েছে, হয়তো দেশে কোনো উন্নতি করতে পারিনি, শুধু পায়খানা গড্ডা খানিটা করেছে। তারপরে ওই দেখো, এর না রাখো, আমরা একটা অন্তত হিন্দু রাষ্ট্র আমাদের হোক। সারা পৃথিবীতে মুসলমানদের 57টা দেশ আছে, একটা দুটো না। আঙ্গাইটা অন্তত হিন্দু রাষ্ট্র। এই জায়গাটায় হিন্দুরা অন্ধ হয়ে রয়েছে এখনও। যে হিন্দুরা অন্ধ বুঝতে পারছে বলো? সব বুঝতে পারছে। এখন পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললি তো আর পেট্রোল 10 টাকা দেবে না। মুসলমানেরও 108, ওরও 108। আমি বলছি ও আরও থাক, মাস যাক হদ্দ যাওয়া। কারণ আমরা তো 14%। যদি দেশের 100 টাকা বাঁচ যায়, আমাদের 14 টাকা, হিন্দুসে 86 টাকা। সংখ্যা তো ওরা বেশি। তো গ্যাস আমরা যদি 14 কিনি, ওরা তো 86 কেনে। 1 টাকা করে বেশি হলে আমাদের 14 টাকা যাবে, ওদের থাক না শালা, এখনো 10 বছর থাক। বুঝবি চাষি বেলা হলি। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হলো, তা আমাদের দেশ নায়করা বললেন আর 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 বাড়াবাড়ি করো না। এই মসজিদ নিয়ে কত প্রাণ, কত জীবন, কত অর্থ, কত সম্পত্তি লুটতারাজ হলো, ছেড়ে দাও। একটা মসজিদ যায় যাক, দেশটা ভালো থাক, দেশের জনগণ ভালো থাক। আমাদের রাষ্ট্রের যারা সর্বোচ্চ পদের মুসলিম নেতৃত্ব ছিলেন, বিভিন্ন দলের উপদলের, সবাই বললেন ওখানে বাবরি মসজিদ, সেই জায়গায় রাম মন্দির হচ্ছে, হয়ে যাক।